হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে SEC-B1 সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান অর্থাৎ ছোট প্রশ্নের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণের সংজ্ঞা লেখো। শিক্ষণ হলো শিক্ষার্থীকে নতুন জ্ঞান, দক্ষতা এবং মনোভাব শিখনের প্রক্রিয়া। এটি শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থী শিখন প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কার্যকারী শিক্ষণে শিক্ষকের ভূমিকা কী? কার্যকারী শিক্ষণে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর জন্য উপযোগী পাঠ পরিকল্পনা করা, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা, শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর করা এবং তাদের উন্নতির জন্য মূল্যায়ন করা। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহিত ও প্রণোদিত করাও শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরের প্রশ্ন, উত্তম শিক্ষণের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 2 হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ সামগ্রী। এখানে দেখো কি বলা হচ্ছে, শিক্ষণ সামগ্রী শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে প্রাসঙ্গিক এবং তাদের আগ্রহের বিষয়ের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণের প্রভাব বিস্তারকারী দুটি উপাদান কী কী? শিক্ষণের প্রভাব বিস্তারকারী দুটি উপাদান দেখো, 1 নম্বর হচ্ছে শিক্ষকের দক্ষতা। শিক্ষকের শিক্ষণ পদ্ধতি এবং বিষয়ের ওপর জ্ঞান শিক্ষণের গুণমান নির্ধারণ করে। 2 হচ্ছে শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের শিখন ক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন আছে প্রশিক্ষণ বলতে কী বোঝো? প্রশিক্ষণ হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বিশেষ জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা অর্জন করে যা তাদের পেশাগত ব্যক্তিগত জীবনে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। পরের প্রশ্ন, প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে লক্ষ্যভিত্তিক। প্রশিক্ষণ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত এবং পরিচালিত হয়। 2 হচ্ছে ব্যবহারিক। প্রশিক্ষণ সাধারণত ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়। পরের প্রশ্ন, অনুশিক্ষা কী? অনুশিক্ষা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নির্দিষ্ট কর্মক্ষমতা বা কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করে। এটি সাধারণত কাজের স্থান বা নির্দিষ্ট প্রেক্ষাপটে পরিচালিত হয়। পরের প্রশ্ন, অনুশিক্ষার দুটি বৈশিষ্ট্য। 1 হচ্ছে বাস্তবমুখী। অনুশিক্ষার কার্যক্রম সাধারণত বাস্তব পরিবেশে পরিচালিত হয়। 2 হচ্ছে দেখো নির্দিষ্ট কাজের জন্য। এটি নির্দিষ্ট কাজের বা কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেয়। পরের প্রশ্ন, অনুশিক্ষণের দুটি অসুবিধা লেখো। সময় সাপেক্ষ। প্রথম পয়েন্ট, অনুশিক্ষণ প্রক্রিয়া অনেক সময় গ্রহণ করতে পারে। 2 হচ্ছে ব্যয়বহুল। অনেক সময় অনুশিক্ষণের জন্য বিশেষ সরঞ্জাম এবং প্রশিক্ষকের প্রয়োজন হয় যা ব্যয়বহুল হতে পারে। পরের প্রশ্ন, অনুশিক্ষণের দুটি সুবিধা। 1 হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। অনুশিক্ষণ প্রক্রিয়ায় ব্যক্তি বাস্তব কর্মপরিবেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। 2 হচ্ছে দক্ষতা বৃদ্ধি। এটি ব্যক্তির কার্য ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। পরের প্রশ্ন আছে দেখো, অনুকৃত শিক্ষণ কাকে বলে? অনুকৃত শিক্ষণ হলো শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা মডেল বা উদাহরণ অনুসরণ করে শিখে। এটি সাধারণত শিক্ষক বা দক্ষ ব্যক্তি কর্মপদ্ধতি দেখে এবং অনুসরণ করে শিক্ষার্থীরা শেখে। বলছে এটি সাধারণত শিক্ষক বা দক্ষ ব্যক্তির কর্মপদ্ধতি দেখে এবং অনুসরণ করে শিক্ষার্থীরা শেখে। তারপরে হচ্ছে অনুকৃত পাঠ কী? অনুকৃত পাঠ হলো এমন একটি পাঠ যা শিক্ষক বা দক্ষ ব্যক্তির কর্মপদ্ধতি দেখে এবং তা অনুসরণ করে শেখে। এটি সাধারণত প্রায়োগিক শিক্ষণে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে সংহতিমূলক শিক্ষণ কী? সংহতিমূলক শিক্ষণ অ্যান্সারটা দেখো,
সংহতিমূলক শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় বা কার্যক্রমের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একত্রে শেখে। এটি দলগত কার্যক্রম ও সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি হিসাবে পরিচিত। তারপর দেখো পরের প্রশ্ন, শিক্ষণ দক্ষতার দুটি নীতি লেখো। এক হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, শিক্ষণের আগে স্পষ্ট ও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। দুই হচ্ছে মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়ার শেষে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান মূল্যায়ন করা। পরের প্রশ্ন হচ্ছে দেখো, পাঠ উপস্থাপনের দক্ষতা কী? পাঠ উপস্থাপনের দক্ষতা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সৃজনশীল ও আকর্ষণীয় উপায়ে পাঠ উপস্থাপন করে যাতে শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারে এবং তাদের আগ্রহ বজায় থাকে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষণ সহায়ক উপকরণ কী? শিক্ষণ সহায়ক উপকরণ হলো এমন সামগ্রী বা উপকরণ যা শিক্ষার কার্যক্রমকে সহায়তা ও সমৃদ্ধ করে। এগুলি শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে তোলে। উদাহরণ হিসাবে চার্ট, মডেল, প্রজেক্ট, কম্পিউটার, সফটওয়্যার ইত্যাদি কথা বলা যায়। তারপর দেখো, শিখন নকশা কাকে বলে? শিখন নকশা অ্যান্সারটা দেখবে, শিখন নকশা হলো শিখন কার্যক্রমের পরিকল্পনা ও সংগঠন করার একটি প্রক্রিয়া। এটি শিক্ষকের শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি ও মূল্যায়ন কৌশলের সমন্বয়ে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা কার্যকরভাবে শিখতে পারে। পরের প্রশ্ন আছে, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কী কী? দেখো, উৎসাহদানের দক্ষতার উপাদানগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রশংসা, স্বীকৃতি প্রদান, ইতিবাচক প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার উপকরণ আকর্ষণীয় করা, শিক্ষার্থীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা। পরের প্রশ্ন, শিখন নকশার ধাপগুলি কী কী? এক হচ্ছে দেখো, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ, শিক্ষার সামগ্রী নির্বাচন, শিক্ষার পদ্ধতি নির্ধারণ, শিক্ষার উপকরণ তৈরি ও নির্বাচন, শিক্ষার কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার মূল্যায়ন। পরের প্রশ্ন, শিখন নকশার দুটি গুরুত্ব লেখো। এক হচ্ছে এটি শিক্ষার কার্যক্রমকে সুসংগত ও সুসংগঠিত করে যার ফলে শিক্ষার্থীরা সহজে ও কার্যকরভাবে শিখতে পারে। দুই, এটি শিক্ষার মান ও কার্যকারিতা বৃদ্ধি করে যা শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের সহায়ক। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।